হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজ আমরা সেন্টেন্স বেসড এরর কারেকশানের পার্ট 2 ক্লাসে চলে এসেছি। এর আগের ক্লাসে আমরা 20টা কোয়েশ্চেন অলরেডি দেখে নিয়েছি। আমি তোমাদের কি বলেছিলাম, এরর কারেকশানের সেন্টেন্স বেসড এরর কারেকশানের একটা ধারাবাহিক সিরিজ আমি তোমাদের জন্য নিয়ে আসবো। এখানে আমরা প্রায় 5 থেকে 6টা ক্লাস করব, যেখানে আমরা প্রায় 100টার মতো কোয়েশ্চেন দেখব। এছাড়া তোমরা যারা এরর কারেকশানে দুর্বল তারা আমার চ্যানেলের এরর কারেকশানের প্লেলিস্টে চলে যাবে। ওখানে প্রত্যেকটা এরর কারেকশান টপিক বাই টপিক খুব সুন্দরভাবে সাজানো আছে, তোমরা দেখলে খুব অনায়াসে বুঝে যাবে। তাহলে চলো আজ আমাদের পার্ট 2 সেন্টেন্স বেসড এরর কারেকশানের ক্লাস শুরু করা যাক। ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? প্রথম অপশান, অ্যাজ দ্য ট্রেন হুইচ ওয়াজ মাই ইউজুয়াল ওয়াজ মিসিং আই হ্যাড টু ট্রাভেল। হ্যাভিং মিসড দ্য ট্রেন হুইচ আই ইউজুয়ালি ক্যাচ অ্যান্ড হ্যাড টু ট্রাভেল। I missed the train which I usually catch and had to travel by the next. I missed not only the train which I usually catch but had to travel on the next. এখানে সঠিক উত্তর কি? অপশান সি। কেন? I missed the train, আমি সেই ট্রেনটাকে মিস করেছিলাম, which I usually catch, যে ট্রেনটা আমি সচরাচর ধরে থাকি, অ্যান্ড হ্যাড টু ট্রাভেল বাই দ্য নেক্সট, এবং আমাকে কি করতে হয়েছিল? পরের ট্রেনে যেতে হয়েছিল। তাহলে পরের প্রত্যেকটা সেন্টেন্স আমাদের ভুল আছে। নেক্সট, হি মে বি পুয়ার নাও বাট হি অ্যাপিয়ার্স টু হ্যাভ বিন রিচ ইন হিজ ইউথ। হি মে বি পুয়ার নাও বাট হি অ্যাপিয়ার্স টু বি রিচ ইন হিজ ইউথ। হি মে বি পুয়ার নাও বাট হি অ্যাপিয়ার্স বিং রিচ ইন হিজ ইউথ। হি মে বি পুয়ার নাও বাট হি অ্যাপিয়ার্স টু রিচ ইন হিজ ইউথ। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কি? অপশান এ। কারণ কি? হি মে বি পুয়ার নাও, সে এখন গরিব হতে পারে, বাট হি অ্যাপিয়ার্স টু হ্যাভ বিন, এই যে হ্যাভ বিনটা আছে টু এর পরে, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ এই বাক্যের ক্ষেত্রে। কেন? হি অ্যাপিয়ার্স টু হ্যাভ বিন রিচ ইন হিজ ইউথ, যৌবনকালে সে কি ছিল? এটা ধরা হয় যে সে ধনী লোক ছিল। হি অ্যাপিয়ার্স টু বি হ্যাভ বিন রিচ, তাকে দেখে মনে হয় সে তার যৌবনে ধনী লোক ছিল, কিন্তু এখন সে কি হয়েছে? এখন গরিব হয়ে গেছে। ক্লিয়ার? নেক্সট, বাই জুন নেক্সট ইয়ার অজয় উইল বি 20 years ওয়ার্কিং ইন দ্য অফিস। টিল জুন নেক্সট ইয়ার অজয় উইল ওয়ার্ক ইন দ্য অফিস ফর 20 years. Till June next year, Ajay will work in the office for 20 years. By June next year, Ajay will have been working in the office for 20 years. তাহলে এখানে আমরা যদি টেন্সের কনসেপ্ট জানি, আমরা অনায়াসেই বুঝতে পারছি কি বাই জুন নেক্সট ইয়ার মানে আগের বছরের জুন মাস পর্যন্ত কি করবে? অজয় উইল হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য অফিস, অজয় এই অফিসে কাজ করতে থাকবে ফর 20 years, 20 বছর ধরে। কারণ কি? আমরা জানি বাই জুন নেক্সট ইয়ার এইরকম সেন্টেন্স বললে হয় আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস লিখি, নয় ফিউচার ইনডিফিনিট লিখি। এখানে দেখো প্রত্যেকটা আছে ফিউচার ইনডিফিনিট এর আকারে লেখা আছে, তাহলে কোনোটাই হবে না। তাহলে আমাদের সঠিক উত্তর কি? অপশান ডি। তোমরাও প্রত্যেক উত্তরের কোনটা সঠিক সেটা দাগ দেওয়ার চেষ্টা করবে বা করার চেষ্টা করবে। যদি না বুঝতে পারো সেটা আমায় কমেন্টে জানাবে। ক্লিয়ার? নেক্সট, হি ওয়েন্ট টু দ্য হোলসেল মার্কেট অ্যান্ড বট দ্য চিপ রেশনস। He went to the wholesale market and bought the rations cheap. He went to the wholesale market and bought rations cheaply. He went to the wholesale market and cheaply bought rations. তাহলে এখানে কি? আমরা দেখেই বুঝতে পারছি অপশান বি। কারণ he went to the wholesale market, সে হোলসেল মার্কেটে গেছিল, and bought the rations cheap, রেশনগুলোকে কি সস্তায় কিনেছিল এখানে। তাহলে আমাদের সঠিক উত্তর কি? অপশান বি। নেক্সট, I went yesterday to the bank to collect the passbook. I went to the bank to collect the passbook. Yesterday to collect the passbook, I went to the bank. To collect the passbook, yesterday I went to the bank. আমরা দেখেই বুঝতে পারছি কি I went yesterday, আমি গতকাল গেছিলাম, to the bank, ব্যাংকে গেছিলাম, to collect the passbook, yesterday থাকলেই আমরা কি করি? past indefinite tense ব্যবহার করি। ক্লিয়ার? নেক্সট, the principal appointed him as a peon in the college. The principal appointed him a peon in the college. As a peon, the principal appointed him in the college. The principal as a peon
অ্যাপয়েন্টেড হিম ইন দ্য কলেজ। তাহলে আমাদের এখানে দেখে মনে হতে পারে অ্যাজ এ পিয়ন হিসাবে অ্যাপয়েন্ট করেছিল, কিন্তু না, আমরা কি জানি, দ্য প্রিন্সিপাল অ্যাপয়েন্টেড হিম, তাকে অ্যাপয়েন্ট করেছিল, নিযুক্ত করেছিল এ পিয়ন, একটা পিয়ন হিসাবে ইন দ্য কলেজ। এই যখন অ্যাপয়েন্টেড এই ওয়ার্ডটা আমরা দেখব, তারপরে কিন্তু আমাদের অ্যাজ লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট হিম তাকে লিখে আমরা কি করব, যে সেই পোস্টে যাকে যেভাবে সেই পোস্টে নেওয়া হয়েছে জাস্ট সেই পোস্টটার নাম লিখে দেবো, তাহলেই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে কি, দ্য প্রিন্সিপাল অ্যাপয়েন্টেড হিম এ পিয়ন, অ্যাজ এ পিয়ন নয়, মনে থাকে যেন। নেক্সট, the team is confident to win the match, the team is confident of winning the match, the team is confident of win the match, the team is confident for win the match। আমাদের এখানে কি অপশন বি, কারণ কি আমরা কি জানি, কনফিডেন্টের পর অফ প্রিপোজিশন বসে, তারপরে ভার্বের আইএনজি ফ্রেম বসে। তাহলে কি, দ্য টিম ইজ কনফিডেন্ট অফ উইনিং দ্য ম্যাচ, টিমরা কি আত্মবিশ্বাসী ম্যাচটা জেতার ব্যাপারে। তাহলে কনফিডেন্ট অফ, তারপরে কি ভার্বের আইএনজি ফর্ম, কারণ কি অফের পরে সবসময় ভার্বের আইএনজি ফর্ম বসে। ক্লিয়ার? নেক্সট, he is one of the best policemen who has ever lived, he is one of the best policemen who have ever lived, he is one of the best policemen that have ever lived, he is one of the best policeman that has ever lived। তাহলে আমরা কি জানি, এখানে অপশান সি সঠিক, কারণ কি he is one of the best policeman, ওয়ান অফের পরে আমরা যে নাউনটাকে বসাই সেটা আমরা কি নাউন বসাই সব সময়, প্লুরাল নাউন। তাহলে এখানে পুলিশের পরে মেন আছে, ম্যান নেই, এখানে কি আছে, মেন আছে। আর মেনটা কোথা থেকে এসছে, ম্যান থেকে মেন হয়েছে, মেনটা হচ্ছে প্লুরাল। তারপরে কি, দ্যাট হ্যাভ এভার লিভড, সে হচ্ছে সব থেকে বেস্ট পুলিশম্যান যে এই জগতে বেঁচে আছে বা বাস করেছে, এরকম অর্থেও আমরা বলতে পারি। এখানে কিন্তু দ্যাট হবে, হু হবে না, মনে থাকে যেন। নেক্সট, মাই সিস্টার is the poet and the philosopher, my sister is a poet and the philosopher, my sister is a poet and a philosopher, my sister is a poet and philosopher। আমার বোন একজন কবি এবং একজন দার্শনিক। তাহলে আমরা যদি দুটো ব্যক্তি একই হয়, তাহলে যে প্রথমটার আগে যদি আমরা আর্টিকেল বসিয়ে দিই তাহলেই সেটা আমাদের সঠিক, দ্বিতীয়র আগে আর্টিকেল বসানোর আর কোনো প্রয়োজন নেই। যদি দুটো ব্যক্তি আলাদা হয় বা আলাদা তাদের কোয়ালিটি হয়, তখন সেটা আমরা কি করতে পারি, দুটো ব্যক্তি যদি একমাত্র আলাদা হয়, কোয়ালিটি আলাদা হলে হবে না, ব্যক্তি আলাদা হতে হবে, তখন আমাদের আলাদা আলাদা আর্টিকেল বসাতে হবে। দেখো এখানে মাই সিস্টার, আমার বোন, ইজ এ পোয়েট অ্যান্ড ফিলোসফার, সে একজন কবি এবং একজন দার্শনিক। আমাদের এখানে শুধু এই আর্টিকেল বসাতে হবে, কারণ এখানে আমরা একটা ব্যক্তির কথাই বলছি। আশা করছি ক্লিয়ার। নেক্সট, Mina seldom or ever refuses an invitation, Mina seldom or always refuses an invitation, Mina seldom or never refuses an invitation, Mina seldom if never refuses an invitation। তাহলে এখানে কি আমাদের অপশান সি সঠিক, কারণ কি মিনা সেলডম, সেলডম মানে কি কখনোই না, আর অর কি নেভার। তাহলে সেলডম মানেও কখনো না, নেভার মানেও কখনো না, রিফিউজেস অ্যান ইনভিটেশন, তাকে যদি আমরা নিমন্ত্রণ করি সে কখনো প্রত্যাখ্যান করে না। তাহলে অপশান সি সঠিক। নেক্সট, দেয়ার ইজ নো মিনিং ইন হোয়াট ইউ সে, দেয়ার ইজ নো মিনিং ইন দ্যাট ইউ সে, দেয়ার ইজ নো মিনিং অ্যাজ টু হোয়াট ইউ সে, দেয়ার ইজ নো মিনিং দ্যাট ইউ সে। তাহলে এখানে একদমই সহজ, দেয়ার ইজ নো মিনিং, সেখানে কোনো মানেই নেই ইন হোয়াট ইউ সে, দেয়ার ইজ নো মিনিং ইন বসাতে হবে, তারপরে হোয়াট ইউ সে, তুমি যা বলছো তার কোনো মানেই নেই। নেক্সট, I hope you will excuse my leaving early, I hope you will excuse me leaving early, I hope you will excuse mine leaving early, I hope you will excuse leaving early। তাহলে এখানে আমাদের অপশান এ সঠিক, কারণ আমি ব্যাখ্যা করে দিচ্ছি। আই হোপ, আমি আশা করি, ইউ উইল এক্সকিউজ, তুমি ক্ষমা করে দেবে, মাই লিভিং আর্লি। তাহলে যদি মাই, এটা হচ্ছে কি একটা পজেসিভ কেস, এই পজেসিভের পরে যদি কোনো ভার্ব বসে তাহলে সেই ভার্বের আইএনজি ফর্ম বসে, এবং এইটাকে পুরোটা একটা আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি। মাই লিভিং আর্লি মানে আমার তাড়াতাড়ি চলে যাওয়াটা, এটা পুরোটাই একটা অর্থে আমরা ব্যবহার করতে পারি। তাই এখানে পজিটিভ হয়েছে, পজিটিভের পরে যে ভার্বটা হয়েছে সেটা আইএনজি ফর্মে হয়েছে। তাহলে আই হোপ ইউ উইল এক্সকিউজ মাই লিভিং আর্লি, এরকম যখন হবে সেখানে কিন্তু এই অবজেক্টিভ বসালে হবে না, বা মাইন পজিটিভ প্রোনাউন বসালে হবে না, এই মাই পজিটিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে, তারপরে ভার্বের আইএনজি ফর্ম বসাতে হবে, কারণ কি এই পুরোটাই একটা আমরা অবজেক্ট হিসাবে ধরতে পারি। আই হোপ ইউ উইল এক্সকিউজ, তুমি আমাকে
ক্ষমা করে দেবে মাই লিভিং আর্লি, আমার তাড়াতাড়ি চলে যাওয়াটা। ক্লিয়ার? নেক্সট, আই অ্যাম রেডি টু সে দিস অ্যাট হার ফেস। I am ready to say this on her face. I am ready to say this in her face. I am ready to say this to her face. তাহলে এখানে I am ready to say this to her face, তার মুখের ওপরে বলার জন্য আমি রেডি। তাহলে এটা একদমই সহজ, I am ready to say this to her face, তার মুখের ওপর বলার জন্য আমি একদম প্রস্তুত। নেক্সট, on account of shortage of time both of them cannot finish their work. On account of shortage of time none of them can finish their work. On account of shortage of time neither of them can finish his work. On account of shortage of time neither of them cannot finish his work. তাহলে অপশান সি কেন? on account of shortage of time, সময়ের অভাবে neither of them, তাদের দুজনের মধ্যে একজনও ক্যান ফিনিশ হিজ ওয়ার্ক, তাদের কাজ শেষ করতে পারেনি। এখানে দেম থাকলেও এখানে হিজটা কেন হবে? কারণ নাইদার মানে কি দুজনের মধ্যে একজনও নয়। তাহলে তারপরে যে পজিটিভটা হয় নাইদারের পরে সেটা আমরা একজনকে উল্লেখ করেই লিখি, কারণ দুজনের মধ্যে একজনও যেহেতু নয়, তাই নাইদারটাও একটা নেগেটিভ ওয়ার্ড, তাই তার জন্য কোনো নেগেটিভ ডু নট এইসব বসানোর দরকার নেই, বসেও নি। তাই এখানে আমাদের নাইদার অফ দেম থাকলেও এখানে কিন্তু দেয়ার হবে না। কেন দেওয়ার হবে না? নাইদারের জন্য, দুজনের মধ্যে একজনও না, তাহলে এখানে একজনকেই পজিটিভ করতে হবে, তাহলে এখানে হিজটাই সঠিক। ক্লিয়ার? নেক্সট, মেনি প্রবলেমস আর স্টিয়ারিং অ্যাট মাই ফেস। মেনি প্রবলেমস আর স্টিয়ারিং ইন মাই ফেস। মেনি প্রবলেমস আর স্টিয়ারিং মি ইনটু মাই ফেস। মেনি প্রবলেমস আর স্টিয়ারিং মি ইন মাই ফেস। তাহলে এখানে আমাদের অপশান ডি সঠিক, কারণ কি মেনি প্রবলেমস অনেক সমস্যাই, আর স্টিয়ারিং মি ইন মাই ফেস আমার দিকে কেমনভাবে তাকিয়ে আছে, অনেকটাই প্রবলেম আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, এই রকম অর্থে আমরা বলতে পারি। তাহলে স্টিয়ারিং, শুধু স্টিয়ারিং ইন মাই ফেস বললে হবে না, স্টিয়ারিং মি আমার দিকে একদম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, কোথায়? আমার মুখের দিকে। ক্লিয়ার? তাহলে স্টিয়ারিংয়ের পরে কিন্তু মিটা বসাতেই হচ্ছে। নেক্সট, দ্য কাউ ডাজ নট ইট এনিথিং এলস, ইট লিভস অন গ্রাস অ্যান্ড লিভস। দ্য কাউ ডাজ নট ইট এনিথিং এলস, ইট লিভস অ্যাট গ্রাস অ্যান্ড লিভস। দ্য কাউ ডাজ নট ইট এনিথিং এলস, ইট লিভস ইন গ্রাস অ্যান্ড লিভস। দ্য কাউ ডাজ নট ইট এনিথিং এলস, ইট লিভস ফর গ্রাস অ্যান্ড লিভস। তাহলে এখানে কি আমাদের অপশান এ সঠিক, কারণ কি দ্য কাউ ডাজ নট ইট এনিথিং এলস, গরু আর কিছুই খায় না। ইট লিভস অন মানে কি খেয়ে বেঁচে থাকা, সে গ্রাস মানে ঘাস আর পাতা খেয়ে বেঁচে থাকে। তাহলে লিভস অন মানে খেয়ে বেঁচে থাকে, এখানে লিভস অ্যাটও হবে না, ইনও হবে না, ফরও হবে না। ক্লিয়ার? নেক্সট, as one of his arms were amputated on account of an accident, the company will compensate the loss to him. As one of his arms was amputated on account of an accident, the company will compensate him for the loss. As one of his arms was amputated on account of an accident, the company will compensate him in the loss. As one of his arms was amputated on account of an accident, the company will compensate his loss. তাহলে এখানে আমাদের অপশান বি সঠিক, কারণ কি আমরা কি জানি কম্পেনসেটের পরে, ক্ষতিপূরণ দেওয়ার পরে কি কম্পেনসেট ফর, এখানে আছে শুধু কম্পেনসেট, এখানে আছে কম্পেনসেট হিম ইন আছে, এখানে আছে আবার কি আবার শুধু কম্পেনসেট। তাহলে কম্পেনসেট ক্ষতিপূরণ দেওয়া, তার জন্য আমরা কিছুর জন্য ক্ষতিপূরণ দেওয়া সবসময় কি বসাতে হবে? ফর বসাতেই হবে। কেন? ওয়ান অফ হিজ আর্মস ওয়াজ অ্যাম্পিউটেটেড, তার হাতের একটা হাত কাটা গেছে, অন অ্যাকাউন্ট অফ অ্যান অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনার কারণে। দ্য কোম্পানি উইল কম্পেনসেট হিম, কোম্পানি তাকে ক্ষতিপূরণ দেবে ফর দ্য লস, এই ক্ষতির জন্যে। আশা করছি তোমাদের এই কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট, নাও আই হ্যাভ ক্যান্সেলড my meeting though I was to go there. Now I have cancelled my meeting though I have to go there. Now I have cancelled my meeting though I am to go there. Now I have cancelled my meeting though I was have to gone there. তাহলে এখানে আমাদের অপশান ডি সঠিক। কেন সঠিক? Now I have cancelled my meeting, এখন আমি আমার মিটিংটা ক্যান্সেল করে দিয়েছি। যদিও
আই ওয়াজ টু হ্যাভ গন দেয়ার, আমার সেখানে চলে যাওয়াটা উচিত ছিল এতক্ষণে। তাহলে আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হবে। আই ওয়াজ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হয়েছিল। আই অ্যাম টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হয়। আর এখানে আই ওয়াজ টু হ্যাভ গন কেন হলো পারফেক্টের আকারে, কারণ আমি ক্যান্সেল করে দিয়েছি বটে, কিন্তু এই সময় আমাকে সেখানে চলে যাওয়াটা উচিত ছিল, এই অর্থে ব্যবহৃত হয়েছে। ক্লিয়ার? নেক্সট, সি ইনসিস্টেড অন মি টু স্টে দেয়ার। She insisted on me staying there. She insisted on my staying there. She insisted in my staying there. আমরা কি জানি, ইনসিস্টের পরে অন প্রিপোজিশন বসে, আর একটু আগে আমি যেটা কি বোঝালাম যে যখন ভার্বের আইএনজি ফর্ম বসে তার আগে কি বসে, পজিটিভ কেস। পজিটিভটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ বসে, এখানে কিন্তু মাইন্ড হবে না। এটা কি, মাইন্ড হচ্ছে পজিটিভ প্রোনাউন, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে মাই স্টেইং হেয়ার, আমার এখানে থাকাটা, তাহলে এখানে একটা, এটাকে আমরা ডাইরেক্ট পুরোটাই একটা অবজেক্ট হিসাবে ধরতে পারি। তাহলে সি ইনসিস্টেড অন মাই স্টেইং হেয়ার, সে এখানে আমার থাকার ব্যাপারে জোর দিয়েছিল যাতে আমি এখানে থাকি। ক্লিয়ার? নেক্সট, ইউ ক্যান মিট মাই ফাদার অনলি হোয়েন হি গোজ টু প্রিজন। ইউ ক্যান মিট ফাদার অনলি হোয়েন হি গোজ ইন টু প্রিজন। ইউ ক্যান মিট মাই ফাদার অনলি হোয়েন হি গোজ ইন দ্য প্রিজন। ইউ ক্যান মিট মাই ফাদার অনলি হোয়েন হি গোজ টু দ্য প্রিজন। তাহলে এখানে আমাদের অপশান ডি সঠিক। কেন সঠিক আমি বলে দিই। ইউ ক্যান মিট মাই ফাদার, তুমি আমার বাবার সাথে দেখা করতে পারো, অনলি হোয়েন, একমাত্র সেই সময়, হি গোজ টু দ্য প্রিজন, সে যখন জেলে যাবে, প্রিজনে যাবে, তখনই একমাত্র তুমি তার সাথে দেখা করতে পারো। এখানে আমাদের কি জানি আমরা, গোয়ের পরে সবসময় টু বসে, আর এখানে দা আর্টিকেলটা আমাদের বসাতেই হবে, কারণ আমি একটা নির্দিষ্ট প্রিজনের কথা বলে দিচ্ছি এখানে যে আমার বাবা ওই প্রিজনেই যাবে। আশা করছি তোমরা ক্লিয়ার। পার্ট 2তে আমরা আরও 20টা কোয়েশ্চেন দেখলাম। আশা করছি তোমরা এই কনসেপ্টগুলো বুঝতে পেরেছো। যদি কারোর কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হয় সে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তাকে সেই কনসেপ্টটা আবারও বলে দেবো যদি কারোর বুঝতে অসুবিধা হয়। এছাড়া যদি কারোর কোনো এরর কারেকশন সম্পর্কে সমস্যা থাকে তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এরর কারেকশনের ক্লাসগুলো দেখে নেবে, এবং গ্রামারের সমস্ত ক্লাস অ্যাভেলেবেল আছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে আজ এই পর্যন্তই, শীঘ্রই আমি পার্ট 3 নিয়ে চলে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।